দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ এই ভিডিওতে আমরা 2025 সালে নতুন রেশন কার্ডের আবেদন পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা গুগল ব্রাউজারে চলে এলাম। এখান থেকে সার্চ করব রেশন কার্ড অথবা WB ফুড লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে যে পেজটি ওপেন হবে, এখান থেকে একেবারে উপরের যে পেজ অপশানটি ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, এই অপশানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট হোম পেজ শো হবে। তো আমরা এখান থেকে সিটিজেন হোম এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে আপনার সামনে 3টি অপশান আসবে। তো আমরা এখন রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে আপনার সামনে 2টি অপশান আসবে, সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এবং আরেকটি আছে সার্ভিস রিকোয়ারিং অফিসার অ্যাপ্রুভাল। আমরা এই দ্বিতীয় অপশানটিতে ক্লিক করব। দ্বিতীয় অপশানে ক্লিক করার পরে 2টি অপশান আসবে, অ্যাপ্লাই অনলাইন এবং আরেকটি ডাউনলোড ফর্ম। তো আমরা অনলাইন অ্যাপ্লাই করব, তো আমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এখানে আপনার আধার নম্বর দিয়ে লগ ইন করতে হবে। তো অবশ্যই মনে রাখবেন আপনার রেশন কার্ডের সঙ্গে অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে এবং আধার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। তো এখন আমরা যে বাচ্চার রেশন কার্ড করব তার বাবার আধার নম্বর এখানে বসিয়ে দেব এবং এই নিচের চেক বক্সে ক্লিক করে সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল নম্বরে একটি ওটিপি নাম্বার চলে আসবে। তো আমরা সেই ওটিপি নাম্বার এখানে সঠিকভাবে বসিয়ে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে আপনার রেশন কার্ডের তথ্য শো হবে। তো আপনি এটা জাস্ট মিলিয়ে নিয়ে ইয়েসে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার ড্যাশবোর্ড ওপেন হবে। তো এখানে বিভিন্ন ফর্মের নাম্বার শো হবে, 4, 5, 6, 7। তো আমরা নতুন অ্যাপ্লাই করার জন্য ফর্ম নম্বর 4 এইখানে ক্লিক হেয়ার এইখানে ক্লিক করব। ক্লিক করলে আপনার এই তথ্যটি শো হবে। তো আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনার ফ্যামিলি ডিটেলস দেখাবে, মানে আপনার পরিবারের যে কজনের রেশন কার্ড আছে সেই কজনের নাম এবং তাদের তথ্য দেখাবে। তো আমরা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে মূল ফর্মটি ওপেন হবে। তো আমরা এখানে এই জায়গাটা ভালো করে দেখব যে এখানে আমরা আধার কার্ডের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি বা জন্ম সার্টিফিকেটের মাধ্যমেও অ্যাপ্লাই করতে পারি। আমরা যদি বার্থ সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করি তো আমাদের দুবার বার্থ সার্টিফিকেট নম্বরটি বসিয়ে ভেরিফাইতে ক্লিক করলে অটোমেটিক্যালি বার্থ সার্টিফিকেট তথ্য অনুযায়ী ডিটেলস শো হবে। তো আমরা এখানে আধার নম্বর দিয়ে অ্যাপ্লাই করব। তো আমরা এখানে আধার সিলেক্ট করে দুবার আধার নাম্বারটি বসিয়ে ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পরে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। তো আমরা এই মোবাইল নম্বরে ওটিপি দিয়ে ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার আধার তথ্য অনুযায়ী ডিটেলস, নাম, বয়স, জেন্ডার এবং বাবার নাম শো হবে এবং আমাদেরকে এখানে কাস্ট সিলেক্ট করে দিতে হবে। আমরা জাস্ট এগুলো মিলিয়ে দেখে নিয়ে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে যার নামে অ্যাপ্লাই করলাম তার ডিটেলস তথ্য শো হবে। তো আমরা এগুলো দেখে নিয়ে এই 2টি চেক বক্সে ক্লিক করব। ক্লিক করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সঙ্গে আপনার সামনে এই পপ আপ উইন্ডো শো হবে। তো এখানে লেখা আছে যে আপনি একটি মেম্বার যুক্ত করেছেন, তো আপনাকে এগিয়ে যাওয়ার জন্য বলবে। তো আমরা এখন ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাড্রেসগুলো দিতে হবে। তো আমরা যে ব্যক্তির ফর্ম ফিল আপ করছি তো তার ডিটেলস অ্যাড্রেস ভালোভাবে ফিল আপ করব। প্রথমে তার ঠিকানা, তার জেলার নাম, ব্লকের নাম, পঞ্চায়েতের নাম, তারপরে গ্রামের নাম, তার পিনকোড, পোস্ট অফিস এবং থানা, এগুলি ভালোভাবে সঠিকভাবে বসিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এবারে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আমরা এখানে যে ব্যক্তির অ্যাপ্লাই করেছি তো তার জন্ম সার্টিফিকেট বা আধার কার্ড যে কোনো একটি
স্ক্যান করে নিয়ে নেব 300 কেবির ভিতরে। তো স্ক্যান করে নিয়ে এটি আপলোড করে আমরা ফাইনাল সাবমিট এই অপশানে ক্লিক করব। আমাদের ফর্মটি সঙ্গে সঙ্গে সাবমিট হয়ে যাবে। তো আমাদের এখানে শো হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে আধার নম্বর অথবা আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই নাম্বার দিয়ে আমরা তার স্ট্যাটাস চেক করতে পারবো। আমরা এখানে ব্যাক টু ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করলে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। তো এখান থেকে আমরা ওই অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করতে পারি। তো আমরা এখন অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস যে কার্ডটি হলো কিনা সেটা চেক করব। তো আমরা হোম পেজে ফিরে এলাম। হোম পেজে ফিরে এসে আমরা নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করলে সাথে সাথেই আপনারা এমন দেখতে পাবেন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশান। এই অপশানটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই এই উইন্ডোটি ওপেন হবে। তো এখানে আমরা প্রথমে কাস্টমারের আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারি। আমি এখানে কাস্টমারের আধার নম্বর দিয়ে নিচের চেক বক্সে ক্লিক করে সার্চ করলেই এই অপশানটি শো হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই স্ট্যাটাসটি এখনও অনলাইন কত তারিখে অ্যাপ্লাই করেছি সেটি শো হবে। তো আমরা ভিউ অপশানে ক্লিক করলে ডিটেলসটা দেখতে পাচ্ছেন। তো আমরা সবে মাত্র এন্ট্রি করেছি, তো এখনও অ্যাপ্রুভড হয়নি। কিছুদিন যাওয়ার পরে, মাসখানেক যাওয়ার পরে অটোমেটিক্যালি অ্যাপ্রুভড হয়ে যাবে এবং আমরা রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।